হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমি আমার অডিয়েন্সকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুভি রেকমেন্ডেশন দিয়ে আসি। যারা আমার চ্যানেল ফলো করে তারা জানে। কিন্তু আমি দেখলাম যে আমি যতগুলো মুভি রেকমেন্ডেশন দিই তার বেশিরভাগটাই জোগাড় করে দেখার মুভি। এবার অনেক মানুষ আছে যারা জোগাড় করতে জানে না বা প্রসেসটা জানে না, কোথা থেকে কিভাবে জোগাড় করবে। তো তারা কি মুভি দেখবে না? অবশ্যই দেখবে। তাদের কথা মাথায় রেখে আমি একটা মুভির রেকমেন্ডেশন আজকে নিয়ে এসেছি, যেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, কারণ মালায়ালাম ল্যাঙ্গুয়েজের মুভি। এবং এই মুভিটা দেখতে গেলে আপনাকে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না। আর কত ভাববো বলুন তো। যাই হোক, এখন রিভিউ করবো 2022-এর মালায়ালাম মুভি হেভেন, যেটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে, ডাইরেক্টেড বাই উন্নি গোবিন্দ রাজ। কাস্টে আছে সুরজ, যাকে আমরা নগেন্দ্রন হানিমুন বলে ওয়েব সিরিজটাতেও দেখেছিলাম রিসেন্টলি, যেটা রিভিউ আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এবার এই মুভিটার যদি গল্পটা আপনাকে বলি, দৃশ্যম মুভি তো সবারই দেখা মোটামুটি। এবার দৃশ্যমের গল্পটাই এখানে ফলো করে। দৃশ্যমে কি দেখানো হয়েছিল, যে একটা কমন ম্যান, তার ফ্যামিলির ওপর যখন হাত পড়ে, সে কোন এক্সটেন্ড অব্দি যেতে পারে, তার ডেঞ্জারাস লেভেলটা কোন এক্সটেন্ড অব্দি যেতে পারে, একটা কমন ম্যান কোন এক্সটেন্ড অব্দি যেতে পারে তার ফ্যামিলি সেফটির জন্য, এটাই দেখানো হয়েছিল। এবং এখানেও সেই গল্পটাই ফলো করছে। এখানে দেখানো হচ্ছে একটা পুলিশম্যান, সেই পুলিশম্যানের ফ্যামিলির উপরে যখন হাত পড়ে সে কোন এক্সটেন্ড অব্দি যাচ্ছে, এটা নিয়ে গোটা সিনেমাটা 2 ঘন্টা 10 মিনিটের রানিং লেন্থ। এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি, খুব কম পজিটিভ দিক আছে এবং বেশি নেগেটিভ দিক আছে, যেটা আমি আশা করে দেখতে বসিনি। প্রথমে যে পজিটিভ দিক নিয়ে কথা বলি, ফার্স্ট যে পজিটিভ দিকটা, সিনেমাটোগ্রাফি বেশ ভালো। যেভাবে শুট করা হয়েছে, জঙ্গলের মধ্যে শুট করা, রাত্রেবেলা শুটিং, সেগুলো দেখতে ভালো লাগে। প্রোডাকশন কোয়ালিটি বেশ হাই এবং টাকা পয়সা যে খরচা করে বানানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং সেই লুক অ্যান্ড ফিলের রুটনেসটাও আছে, যেভাবে খুন খারাপিগুলো হচ্ছে, টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসছে, তার মধ্যে যে একটা রুটনেস থাকে মালায়ালাম ল্যাঙ্গুয়েজের মুভিতে, সেই রুটনেসটা কিন্তু এখানেও আছে এবং সেটা দেখতে বেশ ভালো লাগে। তার সঙ্গে এর মানে স্টোরি লাইনটা বেশ ভালো, বেসিক যে স্টোরি লাইনটা সেটা ভালো, টুইস্ট অ্যান্ড টার্নসও ভালো দেওয়া আছে, কিন্তু তবু এটা আউটস্ট্যান্ডিং একটা মুভিতে কনভার্ট হয় না। কেন, সেটা আমি নেগেটিভ দিকে আসছি। বাট বেসিক স্টোরি লাইন এবং টুইস্ট অ্যান্ড টার্নস সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে পারফরমেন্সেস ভালো, লিড রোল করছে সুরজ, যে ভালো পারফর্ম করেছে এবং সে কিন্তু ভালো পারফর্মার। সে এখানেও ভালো পারফর্ম করেছে। তার ফেশিয়াল এক্সপ্রেশন প্রত্যেকটা লেয়ারে, তার যেভাবে এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো প্রত্যেকটা লেয়ারে সে ভালো করে ফুটিয়ে তুলতে পেরেছে তার পারফরমেন্সে। আর তার সঙ্গে আদার কাস্টে যারা পারফর্ম করেছে তারাও কিন্তু বেশ ভালো সাপোর্ট করেছে তাকে। তো পারফরমেন্সও আপনি এখানে বেশ ভালো দেখতে চলেছেন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, এই সিনেমাতে না একটাই নেগেটিভ দিক আছে এবং ওই একটা নেগেটিভ দিকের জন্য পুরো সিনেমাটা মুখ থুবড়ে পড়ে। সেটা হচ্ছে সিনেমার স্ক্রিন প্লে রাইটিং। আমার মনে হয় পারফরমেন্স, লুক অ্যান্ড ফিল, কন্টেন্ট সবকিছুর পরে সব থেকে মেন যে ইনগ্রিডিয়েন্টটা থাকে একটা মুভিতে, সেটা হচ্ছে তার স্ক্রিন প্লে রাইটিং। কারণ রাইটিং এই মুভিটাকে বলবে যে তুমি কোন পথে যাবে আর অডিয়েন্সকে কিভাবে এঙ্গেজ করবে। এখানে রাইটিংটা ভালো নয়। এখানে যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আছে সেগুলো খুব ফ্রেমড বলে মনে হয়, সেগুলো অর্গানিক লাগে না দেখতে। এবং টুইস্ট অ্যান্ড টার্নস গুলো ভালো থাকার পরেও, সারপ্রাইজিং থাকার পরেও, টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আপনাকে সারপ্রাইজ করতে পারে না। কারণ টুইস্ট অ্যান্ড টার্নস গুলো যেভাবে ফ্রেম করা, সেগুলো দেখে মনে হবে খুব অর্গানিক লাগছে না, যে জোর করে মেলানোর চেষ্টা করা হচ্ছে। মানে গল্প মেলানোর জন্য যে কোনো ক্যারেক্টার যখন তখন চলে আসছে, সেই ক্যারেক্টারগুলো ব্যাকড্রপ কি, সেই ক্যারেক্টারগুলোর পাস্ট কি, সেগুলো দেখানো হচ্ছে না, জাস্ট ওপর ওপর দিয়ে দেখিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে এখানে কোনো ক্যারেক্টারকে না সেভাবে স্ট্যাবলিশ করা হয়নি, যার জন্য এখানে ইমোশনটা কোথাও গিয়ে ল্যাক করে। এবং এখানে রাইটিংটা খুব বাজে হয়েছে। রাইটিং এর মধ্যে না কোনো স্থিরতা নেই, কোনো জায়গায় ফাস্ট হয়ে যাচ্ছে, কোনো জায়গায় স্লো হয়ে যাচ্ছে। এবং মুভিটা কিন্তু বেশ স্লো পেসের মুভি। যারা স্লো পেস মুভি পছন্দ করে না, তাদের এই সিনেমাটা ভালো লাগবে না। যদি একটু ধৈর্য ধরে দেখতে পারেন, তবুও হয়তো আপনার গল্পটা আর এই টুইস্ট অ্যান্ড টার্নস গুলো ভালো লাগলেও লাগতে পারে। কিন্তু যেহেতু আমি প্রচুর মানে কন্টেন্ট কনজিউম করি, টুইস্ট অ্যান্ড টার্নস গুলো অগোছালো বলে মনে হয়েছে। রাইটিং এ এখানে প্রচুর লুপহোলস আছে, যেগুলো কিন্তু এই মুভিটাকে সেই এজ অফ দ্য সিট মোমেন্ট, সেই টেনশনের মোমেন্ট, সেই থ্রিল মোমেন্ট গুলো কিন্তু প্রোভাইড করতে পারে না এই মুভিটাতে, যে জিনিসগুলো দরকার ছিল। এই ছিল মুভির রিভিউ। যারা যারা দেখবেন, দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ আমার জন্য। যদি কেউ চান ফ্রি টাইমে বসে আছেন, ফ্রিতে একটা মুভি দেখবেন, তাহলে এই মুভিটা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। এই ছিল রিভিউ হেভেনের। কারা কারা দেখে ফেলেছেন অলরেডি কমেন্ট করে জানান। যারা দেখেননি, যান গিয়ে দেখুন, দেখে এসে কমেন্ট করে জানান কিরকম লাগলো। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।